আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিজিক্স 1 এর প্রথম যে প্র্যাকটিক্যাল সাইড ক্যালিপাসের সাহায্যে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য বের করা। তাহলে এই জন্য আমরা প্রথমে একটা সাইড ক্যালিপাস নিব এবং সেই যন্ত্রগুলি দেখব যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা। হ্যাঁ, তো ত্রুটি আছে কিনা বুঝবো কীভাবে? আমাদের যে যন্ত্রটা এটাকে বলে সাইড ক্যালিপাস। এই যে দেখো এখানে একটা প্রধান স্কেল আছে আর উপরে একটা বার্নিয়ার স্কেল আছে। তাহলে এটা কি স্লাইডিং হচ্ছে, তাহলে এটাকে এই জন্য বলা হয় স্লাইড ক্যালিপাস। তো যন্ত্রের ত্রুটি আছে কিনা বুঝবো কীভাবে? তাহলে সেই ক্ষেত্রে দেখবা বার্নিয়ার স্কেলের জিরো দাগ এবং প্রধান স্কেলের যে জিরো দাগ এই দুইটা যদি মিলে যায় তাহলে সেই যন্ত্রে কোনো ত্রুটি নাই। দেখো আমাদের এই যন্ত্রে জিরো দাগ এবং আমাদের মূল স্কেলের যে জিরো দাগ একদম মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এই যন্ত্রে কোনো ত্রুটি নাই। ঠিক আছে, আর যদি ত্রুটি থাকেও তাহলে আমরা সেটা প্লাস মাইনাস করে নিতে পারবো হিসাবের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কী করবো, তো এই বিষয়টা আগে আমরা চেক করে নেব যে যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা। ওকে, এরপরে দেখো এই যে আমাদের এরকম আরও কয়েকটা যন্ত্র আছে, এগুলি আমরা চেক করব। তাহলে আমরা এটা দেখলাম যে এই যন্ত্রে কোনো ত্রুটি নেই। আপাতত এটা দিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। তো আমরা যে জিনিসটা দৈর্ঘ্য বের করতে চাই, আমরা এরকম একটা ছোট দৈর্ঘ্যের একটা বস্তু নিব, এই বস্তুর দৈর্ঘ্য বের করবো। ঠিক আছে, তো আমরা আগেই বলে নেই যন্ত্রের উদ্দেশ্য কি, এটা দিয়ে কী কাজ করব, যে ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য বের করা। আমরা নর্মালি জানি যে মিটার স্কেলে বা যে গজ ফিতা বা ফুট স্কেলে বিভিন্ন বস্তু দৈর্ঘ্য মাপা যায়, ইঞ্চি বা সেন্টিমিটার ইত্যাদি এরকম এককে। তো আমরা এইটার সাহায্যে একদম মিলিমিটারের যে ভগ্নাংশ সেই অংশটাও এই স্কেলের সাহায্যে চলে আসবে। সেই জন্য আমাদের এই পরীক্ষাগারে স্লাইড ক্যালিপাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই একটা ক্ষুদ্র বস্তু নিব, সেটা আমরা দৈর্ঘ্য বের করতে চাই। প্রথমে আমরা এই স্লাইড ক্যালিপাসের উপরে যে বার্নিয়ার স্কেল যেটা আছে সেটা আমরা একটু নাট যেটা আছে এটা একটু স্লো করে আমরা এটা একটু সরিয়ে নিব। তারপরে এই দুই চোয়ালের মধ্যে আমরা সেই যে পরীক্ষিত যে বস্তুটা তার এখানে চোয়ালের মধ্যে স্থাপন করব। আস্তে আস্তে চোয়ালের মধ্যে নিয়ে আসব এবং তারপরে আমরা নাট টাইট করে দেব। বাস, এই বাস, এই হয়ে গেল। এখন আমি কিছু পর্যবেক্ষণ দেখব, তোমরা বই বাই করো, দেখো বইয়ের চক আছে, এই চকগুলি আমরা ফিল আপ করবো। তাহলে আমরা প্রথমে এটা দেখব সেই যন্ত্রে বার্নিয়ার স্কেল কাকে বলে সেটা সংজ্ঞাগুলি পড়বা, বার্নিয়ার ধ্রুবক কাকে বলে, তারপরে আমাদের প্রধান স্কেল। হ্যাঁ, তারপরে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট একটা বার্নিয়ার ধ্রুবক একটা বিষয় আছে, সেই বার্নিয়ার ধ্রুবক কাকে বলে। বার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে মান, সেই মানটাকে বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এটা দিয়ে আমরা ভাগ করে দেবো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভাগ বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এটাতে আমরা ভাগ করে দেবো। তাহলে আমাদের এই যন্ত্রে দেখো আমাদের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে 1 মিলিমিটার, আর এটাতে আমরা ভাগ করবো। বার্নিয়ার স্কেলের ভাগ আছে ধরো 10টা, সেই 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1/10 মানে কি 0.1। তাহলে এই 0.1 হলো আমাদের বার্নিয়ার ধ্রুবক। এই ধ্রুবকটা আমরা এখানে ইউজ করবো। হ্যাঁ, এটা এই যন্ত্রের মধ্যে ফিক্সড বার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, তাহলে বার্নিয়ার ধ্রুবক আমরা স্থির রাখবো। তাহলে বার্নিয়ার ধ্রুবকটা আমরা এখানে স্থির রাখবো। তারপরে আমরা এখানে দুইটা মানগুলি দেখব, প্রধান স্কেলের পাঠ কত এবং বার্নিয়ার স্কেলের পাঠ কত, এই মানগুলি আমরা চকে বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এভাবে আমরা 3বার পর্যবেক্ষণ করব। এই চকটা আমরা ফিল আপ করবো। ঠিক আছে, দাও এটা কলম দাও। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে আছে পর্যবেক্ষণ সংখ্যা। প্রথম 1 নম্বর পর্যবেক্ষণ প্রধান স্কেলের পাঠ। প্রধান স্কেলের পাঠ কীভাবে বুঝবো? প্রধান স্কেলের পাঠ ক্যামেরার দিকে দেখাও। প্রধান স্কেলের পাঠ আমরা দেখব যে বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের কোন দাগটা অতিক্রম করছে। প্রধান স্কেলের যে 0 দাগ এই নিচে আমার যে প্রথম উপরে কি আছে বার্নিয়ার স্কেল, আর নিচে আছে কি প্রধান স্কেল। আমার এই বার্নিয়ার স্কেলের 0 দাগটা প্রধান স্কেলের কয় নাম্বার দাগটা অতিক্রম করছে, এটাই হবে আমার প্রধান স্কেলের পাঠ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, দেখো তোমরা বলো দেখি এখানে কয় নাম্বার দাগ অতিক্রম করছে? 2। এরপরে কয় নাম্বার আছে? 3-এর কাছাকাছি, 3-এর আগে। তাহলে 2-এর পরে কয়টা? 9টা দাগ আছে, তার মানে কি 2.9। তাহলে আমরা এখানে লিখে দেবো 2.9। তাহলে এই ডাটাগুলি আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, তাহলে 2.9 নিলাম। তারপর দেখবো বার্নিয়ার সমাপতন। বার্নিয়ার সমাপতন বলতে কি? এরপর দেখবো এটা আমি প্রথম বলছি যে প্রধান স্কেলের পাঠ কোনটা, যে বার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সেইটা হলো আমার প্রধান স্কেলের পাঠ। এরপর দেখবো বার্নিয়ার সমাপতন। আমার বার্নিয়ার স্কেলের যে দাগটা আমার মূল স্কেলের সাথে সরাসরি মিলে যাবে, টু দ্য পয়েন্টে একদম কাটায় কাটায় মিলবে, প্রথম যে দাগটা মিলবে সেটা হবে বার্নিয়ার সমাপতন। এখন তোমরা এখানে বলো যে কোন দাগটা মিলছে, দেখো এখানে বলো কোন দাগটা একদম টু দ্য পয়েন্টে মিলছে, এরপর থেকে কোন দাগটা মিলছে।
কোন দাগটা একদম টু দ্য পয়েন্টে মিলছে এরকম একটা দাগ খুঁজে বের করো। কত? আমার বার্নিয়ার স্কেলের যে দাগটা প্রথম যে দাগটা আমার মূল স্কেলের জিরো দাগের সাথে মিলে যাবে কত? 6। দেখো তোমরা দেখো বার্নিয়ার স্কেলের 6 যে দাগটা সেটা আমাদের মূল স্কেলের দাগের সাথে একদম টু দ্য পয়েন্টে মিলে গেছে। অতএব আমরা এখানে বলবো যে বার্নিয়ার সমাপতন হলো 6, এটা আমরা 6 লিখে দেবো। ঠিক আছে, এরপর দেখো বার্নিয়ার কনস্ট্যান্ট। বার্নিয়ার কনস্ট্যান্ট আমরা এটা আগে পাইছি, হ্যাঁ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাই বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাহলে আমরা পেয়ে যাব বার্নিয়ার ধ্রুবক। তারপরে আমরা দেখবো বার্নিয়ার স্কেলের পার্ট, তাহলে বার্নিয়ার স্কেলের পার্ট কীভাবে পাবো? এই দুটো আমরা গুণ করে দেবো, এই যে 6 × 0.1, তার মানে কি 0.06 দিলাম আমরা 0.06। এরপরে আমরা বলছি আপাতত দৈর্ঘ্য, তাহলে ওই যে 2.9 এর সাথে এটা গুণ করে যোগ করে দেবো, তাহলে যোগ করো 2.9 আর এটা যোগ করলে কী হবে? 2.9 আর 6 কত? 96, এই যে 9 এটা, তারপর এটা তো 0.0 আছে না, তাহলে 696। তাহলে আমাদের বার্নিয়ার যন্ত্রে ত্রুটি ছিল না, তাহলে এটা কি 0, তাহলে ফাইনালি কি আসলো 2.96। রাখো, এটা আমরা আবার পর্যবেক্ষণ নিব। হ্যাঁ, এটা আমরা এখন খুলে ফেলবো, খুলে আবার এটা চেক করবো, দেখি একটু ঘুরে টুরে দিব, দিয়ে দেখবো যে কি হয়। হ্যাঁ, আমরা এটা নাটটা একটু স্লো করে আবার এটাকে ভিতরে রাখবো, চোয়ালের মধ্যে রাখে আমরা এবার 3 বার পর্যবেক্ষণ করবো। আবার এখানে আমরা রাখলাম, রাখার পরে নাট আস্তে আস্তে টাইট করে দেবো। ঠিক আছে, হ্যাঁ, এই দেখো এখন দেখো আমাদের ওই আগের মতো যে প্রধান স্কেলের পার্ট কত, প্রধান স্কেলের পার্টটা কয় নাম্বার দাগ? দেখো 0 যে দাগটা বার্নিয়ার স্কেলের 0 দাগ, প্রধান স্কেলের কোন দাগ অতিক্রম করছে? কোন দাগ অতিক্রম করছে? 2 অতিক্রম করে 3-এর কাছে কাছে, তাই না? 3-এর কাছে কত দাগ? 7-8 নাম্বার দাগ। তাহলে আমরা বলতে পারি এটা হলো 2.8। তাহলে এরপরে তোমরা বলবা যে দেখো দেখি মেয়েরা যে বার্নিয়ার স্কেলের এই যে 0-র পর যে দাগগুলি যে আমার মূল স্কেলের কোন দাগের সাথে টু দ্য পয়েন্টে মিলে গেছে, এই দাগটা আমাকে বলো। বার্নিয়ার স্কেলের যে দাগটা আমার প্রধান স্কেলের যে দাগের সাথে একদম টু দ্য পয়েন্টে মিলে যাবে, সেই দাগটাকে আমরা বলবো বার্নিয়ার সমাপতন। এটা আমরা এখানে লিখে দেবো। কয় নাম্বার বলো দেখি, একজনে বলো। চশমা লাগবে। আচ্ছা, আমাদের এখানে ইয়ে ছিল, ম্যাগনিফাইং গ্লাস ছিল, আমরা নেক্সটে এগুলি ইউজ করবো। হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস একটু বড় করে দেখলে হয়তো সুবিধা হবে। হ্যাঁ, দেখো কয় নম্বর দেখ? 6। ওকে ফাইন, নিলাম 6 হলে 6-এ দিলাম, তাহলে আমরা দিলাম 6 × 0.1। আমাদের ছিল বার্নিয়ার দেবো ছিল 0.1, তাহলে এই দুটো গুণ করে পেলো, এই যে এখানেও 6 দিলাম। হ্যাঁ, তাহলে যা আছে এটাই থাকবে। তাহলে এটা আমরা এখানে লিখবো, তাহলে এখানে ছিল 2.8 আর এখানে গুণ করবা এটা যোগ করে দাও, কত আসবে? 2. এখানে ছিল 8 আর এখানে 6, তাহলে 2.86। তোমরা একটা ক্যালকুলেটর বাই করো, মোবাইল বাই করো, তাহলে এখানে 0, তাহলে এটা হবে 2.86। বাস। এবার আমাদের 3 নম্বর পর্যবেক্ষণ, এটাকে আবার আমরা খুলে ফেলবো, আবার খুলে একটু সরাইয়া আবার এটাকে একটু ঘুরে রাখবো। ঠিক আছে, আবার আমরা এটাকে ঘুরে রাখতেছি, আস্তে আস্তে এটা চোয়ালের মধ্যে নিয়ে আসা, তারপরে আমরা এটা নাটটা টাইট করে দেবো, যে স্ক্রুটা উপরের দিকে থাকবে সেটাকে টাইট করে দেবা। এইবার তোমরা দেখো আমার মূল স্কেলের পার্ট কত বলো, মূল স্কেলের পার্ট কত? যে বার্নিয়ার স্কেলের 0 দাগটা মূল স্কেলের কোন দাগ অতিক্রম করছে, এটাই হবে আমার প্রধান স্কেলের পার্ট। হ্যাঁ, কোন দাগ অতিক্রম করছে বলো? 2 দাগ অতিক্রম করে কয়টা? 2 পয়েন্ট কত? কয় নম্বর দাগ অতিক্রম করছে বলো? 3-এর আগে, 5-এর আগে। দেখো এরপরে দেখো কত হয়, দেখো তো 1, 2, তারপরে কয়টা দাগ অতিক্রম করছে? দেখো তো 5টা। চশমা বলো তো দেখি। মানে আমাদের উপরে যে দাগটা বার্নিয়ার স্কেলের যে 0 দাগ প্রধান স্কেলের কোন দাগ অতিক্রম করছে, সেটা হবে আমার প্রধান স্কেলের পার্ট। বলো কত? 5টা। ওরা বলছে দেখি 5টা বলতেছো, দেখো তাহলে আমরা দিলাম 2.5। তাহলে আমাদের এখানে বার্নিয়ার সমাপতন বলো। এরপরে আমার বার্নিয়ার স্কেলের যে দাগটা, হ্যাঁ, প্রধান স্কেলের দাগের সাথে একদম টু দ্য পয়েন্টে মিলে যাবে, এরকম একটা দাগ বলো, যে প্রথম যে দাগটা মিলবে, প্রথম যে দাগটা
6 মিলছে, আমরা আগে পাইছি। এর আগে কোনো দাগ মিলে কিনা বা এর পরে কোনো দাগ মিলে কিনা? 4 মিলছে। 4 আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথমে 4 চেক করবো, 1 2 3 চেক করে তারপর না 6-এ যাবো, তাই না? তাহলে প্রথম যে দাগটা মিলে সেটাই আমার বানিয়ে সমাপতন। তাহলে আমরা বলতেছি 0.4 দাগ মিলছে, 4 মিলছে। তাহলে এখানে দিবা 0.1, তো আমাদের পাশে বানিয়ে কনস্ট্যান্ট, তারপর এটাতে গুণ করে দাও, তাহলে আসবে কত? 4 আসলো। এইটার সাথে আমরা প্রথমটা যোগ করবো, এখানে কিন্তু ছিল 2.5, এর সাথে 4, তাহলে 2.54 বাস। তাহলে এখানে 0 যোগ করো, তাহলে 2.54। এই তিনটা যে আমরা ফাংশন আমরা পাইলাম, তিনটা মান পাইছি 3 বার, এই তিনটা যোগ করো, 2.96 লিখছো, তারপরে লিখছো 2.86, 2.54, তাহলে কত আসলো? 8.36। একে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা একটা মান পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারি যে এই বস্তু দৈর্ঘ্য কত আসছে বলো? 6.6 কত? এটা 3 দিয়ে ভাগ করবা, 8.36 কে 3 দিয়ে ভাগ করো, 2.78। ওকে ফাইন, এই যে এটা। তাহলে আমাদের এই বস্তুটার দৈর্ঘ্য 2.78 সেন্টিমিটার, তার মানে কি 2 সেন্টিমিটার এবং 78 মিলিমিটার। তাহলে আমরা এরকম বলতে পারি। তাহলে দেখো মিলিমিটার পর্যন্ত কিন্তু চলে আসছে এই বস্তুটার দৈর্ঘ্য। তাহলে এই জন্যই আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি, ঠিক আছে? তো এইভাবে এই যন্ত্রের সাহায্যে খুব সহজেই আমরা ক্ষুদ্র বস্তু দৈর্ঘ্য বের করতে পারি। এরকম ছোটো ছোটো বস্তু দৈর্ঘ্য বের করার জন্য এরকম আমাদের স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।